গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। ঠিক আরজি করের মতন ঘটনা আবারও ঘটলো জয়নগরে। আরজি করের মতো সেম টু সেম ঘটনা ঘটেছে জয়নগরে। সেখানেও অ্যাম্বুলেন্স আটকালেন মীনাক্ষী। যখন কিন্তু আরজি করে এই ঘটনাটা প্রথম দিন ঘটেছিল, যেটাকে সুসাইড দেওয়ার পরিকল্পনা ওরা প্রি প্ল্যান করে নিয়েছিল, সেখানটায় যেখানে গিয়ে দেখে এটা সুসাইড নয়, এটা অ্যাটেম্প টু মার্ডার অ্যান্ড রেপ। কারণ যেভাবে বডিটা পড়েছিল সেটা দেখার পর প্রত্যেকটা মানুষের মুখে মুখে কথাটা স্প্রেড হয়ে গেছিলো দ্রুত, যে এটা সুসাইড নয়, এটা রেপ করা হয়েছে। কারণ ওর চোখ থেকে রক্ত বেরিয়েছে, নাক থেকে, মুখ থেকে, এবং ঘাড় ভেঙে দেওয়া হয়েছে। পা দুটোকে এমন করে ব্যান্ড করে করা আছে, যেটা সচরাচর সুস্থ অবস্থায় মানে ঠ্যাং ওরকমভাবে হয় না। একবারে এই মাজার থেকে ওই হাড়টাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে। চুলের মুঠি ধরে প্রচুর মারা হয়েছে। তিলোত্তমাকে সেই রাতে যে কতটা মারা হয়েছে, কতটা ওকে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে, সেটা আজকের দিনে, আজকের ডেটে আমাদের কাছে সমস্তটাই পরিষ্কার। ঠিক তখন কিন্তু এই মীনাক্ষী তিনিই ছিলেন যে তিনি প্রথম চিৎকার করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন এবং অ্যাম্বুলেন্স আটকে দিয়েছিলেন যে ময়না তদন্ত আবারও করতে হবে, আর এই লাশ পোড়াতে দেবে না। কারণ এটা রেপ, এটা মার্ডার, এটা সুসাইড নয়, যেটা তিলোত্তমার বাবা মাকে দিয়ে এটা মানে সুসাইড বলে চালানোর চেষ্টা করেছিল। তিলোত্তমার বাবা মাও যদিও স্ট্রং ছিল, ওরাও কিন্তু এর বিচার চাই বলে টালা থানায় অবধি পৌঁছে গেছিলো। তখন প্রায় 300-400, দেখো, লাশের কাছে প্রত্যেকটা মানুষ যাচ্ছে আসছে, বহিরাগতদের প্রবেশ, সাধারণ মানুষ দেখছে, উঁকি মারছে, চলে আসছে, কে যাচ্ছে না, কিন্তু যার মেয়ে এরকম ভয়ানক ঘটনা ঘটেছে তাদের প্রবেশ নিষেধ, তাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না। তখন কিন্তু এই মীনাক্ষী চিৎকার করেছিল, ঠিক তার মুখে আবারও শুনে নাও। এইখানে জয়নগরে এই হসপিটালে গিয়েও তিনি আবারও অ্যাম্বুলেন্স আটকালো। প্রশাসনিক ব্যবস্থা এতটা খারাপ যে পেশেন্টের বাড়ির লোককে, পেশেন্টের বাড়ির লোক অ্যাম্বুলেন্সে কে আছে, তাদের চেনে কি চেনে না, কোনো কিছু খোঁজ খবর না নিয়ে থেকে বের করা হয়েছে, মানে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে লাশ বের করে আবারও একে পুড়িয়ে এর সৎ কাজ করে এর সমস্ত এভিডেন্স মুছে ফেলার মানে প্রবল চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছে। সেখানটায় মীনাক্ষী গিয়ে কি করেছে সেটা আমি তোমাদের শোনাবো। এবং সেই অ্যাম্বুলেন্স আটকে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে চরম বাদানুবাদ ঘটনার পুনরাবৃত্তি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাঙালিদের যারা নেতৃত্ব তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। ঘটনার পুনরাবৃত্তি, তিলোত্তমা ঘটনার পুনরাবৃত্তি, যারা নেতৃত্ব তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আপনি অ্যাম্বুলেন্স আটকে ছিলেন, আবারও একই ঘটনা দেখতে পাচ্ছি। আমরা পুলিশের উপরে ভরসা করতে চাইছি, কিন্তু পুলিশের যা কাজ তাতে পুলিশ ভরসার জায়গায় নেই। একেবারেই ভরসা রাখা যাচ্ছে না পুলিশের উপরে, একেবারেই ভরসা রাখা, কে আছে না আছে, তারা বাড়ির লোক কারা না কিছু জানেন না ওরা। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু অ্যাম্বুলেন্স আটকে ছিলেন, আবারও কিন্তু পরিস্থিতি রণক্ষেত্রের আকার নিচ্ছে। আমি দেখাতে বলবো দীপঙ্করকে, রীতিমতন হাতাহাতি এই হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে, পুলিশের হাতাহাতি সমর্থকদের সঙ্গে হাতাহাতির মধ্যেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। একদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় আর অন্যদিকে কিন্তু অন্যান্য যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে হাতাহাতি হয় এবং মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা যে নেতৃত্বরা রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করলেন। মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা ছিলেন এখানে এবং তারা অভিযোগ করেন। অভিযোগের পরে কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল থেকে। একাধিক ঘটনা ঘটলো, তারা বিক্ষোভ দেখালেন, তার কারণ সেখানে বহিরাগতরা ছিলেন বলে দাবি করলেন। এখানেও বহিরাগত বেরোচ্ছে পদ্মেরহাট হাসপাতাল থেকে, বামেরা বিক্ষোভ দেখানোর পর অবশেষে এই মুহূর্তে হাতাহাতির পর
নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল। তার কারণ বামেরা অভিযোগ করলেন, যে অভিযোগ তারা আরজি করে রেফারেন্স তৈরি করলেন, যে এখানে বহিরাগতরা ঢুকে পড়েছিলেন এবং চরম হাতাহাতি উত্তেজনাময় পরিস্থিতি রণক্ষেত্রে রাখার পদ্মেরহাট হাসপাতাল, সেই পদ্মেরহাট হাসপাতাল থেকে এই মুহূর্তে বামেদের নেতৃত্বরা যেমন আগে যাচ্ছেন বিক্ষোভ দেখিয়ে এবং তার সামনে কিন্তু এবার ঘটনাটা কি ঘটেছিল সেটা বলবো। কুলতলি শনিবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মহিষমারি ফাঁড়ির পুলিশ প্রথমে এফআইআর নেয়নি বলে অভিযোগ। সেই মতো পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। লাঠি হাতে রাস্তায় নামে এলাকাবাসী। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ক্ষোভের আঁচ। মহিষমারি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এবং বিভিন্ন যে সামগ্রী গাড়ি বাইক পর্যন্ত তারা কিন্তু উত্তেজিত জনতা তারা ভাঙচুর চালিয়ে জলে ফেলে দিয়েছে মহিষমারি পুলিশ ফাঁড়ি এবং বাইরের যে ফাঁড়ির যে গেট যে মূলত এই যে গেট ছাড়িয়ে নেওয়া হয়েছে, ফাঁড়ির মধ্যে অগ্নি সংযোগ করা হয়েছে। এখনো কিন্তু দিকে দিকে রুমটি বলা চলে যে আগুন কিন্তু জ্বলছে ফাঁড়ির মধ্যে। নারী নিরাপত্তার দাবিতে ঝাঁটা হাতে মিছিল করেন মহিলারা। চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। অবশ্যই আমাদের আন্দোলন করতে হবে। ওদের সঙ্গে বচসা বেঁধে যায়। পুলিশকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। পুলিশকে তাড়া করে ক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীকে টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ। কুলিপাখালী মোড় থেকে অবরোধকারীদের হঠাতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। গোটা এলাকা পুলিশ র্যাফে ছয়লাম। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যে পুলিশ তারা অভিযোগ নেয়নি এবং সেই অভিযোগ তুলে কিন্তু এলাকাবাসী তারা কিন্তু বিক্ষোভ দেখা থাকে। তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী কিন্তু কুলিপাখালী মোড়ে রয়েছে। আমি তোমাকে শুধু কাঁদানে গ্যাস নয়, পুলিশের বিরুদ্ধে উঠছে ইট ছোড়া ও গুলি চালানোর অভিযোগ। রাস্তায় পড়ে গুলির খোল। আমাদের মেরেছে বা ঠেলা মেরে ফেলে দিচ্ছে, বন্ধ ছুড়ে মারছে, গুলি করে মারছে। গুলি করছে পুলিশ? হ্যাঁ গুলি করছে, অবশ্যই গুলি করেছে। আপনি জিজ্ঞাসা করুন। পুলিশ কি আপনাদের ফায়ারিং করেছে? হ্যাঁ ফায়ারিং করেছে তো, মানে শূন্য ফায়ারিং? হ্যাঁ একদম, মানে আপনাদেরকে তাড়ানোর জন্য? হ্যাঁ তাড়ানোর জন্য ফায়ারিং করেছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ পুলিশ সুপার। কি হারে মারছে গো। সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। We have taken each and every steps promptly. সে তো তিলোত্তমার ব্যাপারেও বলেছিল, সব কিছু তদন্ত হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু প্রমাণ রাখা হয়েছে। তারপরে যখন সিবিআই রাতে প্রমাণ দেওয়ার কথা নেই, ভিডিও ফুটেজ নেই, ওখানে ক্রাইম সিনের প্রত্যেকটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নেই, ফরেন্সিকের যে বলে যে ছাপ, যেগুলো হাতের ছাপ পায়ের ছাপ, সেগুলো অস্পষ্ট। যে এই বাথরুমটা সেমিনার হল থেকে শুরু করে যেই কাছাকাছি যে বাথরুম আছে সেটা ভাঙচুর, রাতারাতি সমস্ত ভেঙে চুরে কন্ট্রাকশনের কি কাজ হচ্ছে, কি প্রমাণটা রেখেছে, ইচ অ্যান্ড এভরি প্রমাণ ওনারা সব রেখেছে। কিন্তু কাজের সময় কোনো প্রমাণ পাওয়া যায় না। ফটোগ্রাফি থেকে, ভিডিওগ্রাফি থেকে, তারপরে হচ্ছে ফরেন্সিক থেকে ওনারা প্রত্যেকটা জিনিসের প্রমাণ রাখে, কিন্তু কাজের টাইমে প্রমাণগুলো থাকে না। ফটো হেজি হয়ে যায়, ভিডিওগ্রাফি যেগুলো ভিডিও তোলে সেগুলো ক্র্যাশ পড়ে যায়, হ্যাঁ, সমস্ত এভিডেন্স নষ্ট হয়ে যায় পরে। আজকে কেন মানুষ এরকম লাফিয়ে উঠেছে, কেন ঝাঁটা জুতো লাঠি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, কেন আজকে প্রত্যেকটা মানুষ রাস্তায়, কেন এইভাবে একটা মেয়েকে খুন, একটা মেয়েকে ধর্ষণ, আর মেয়েটাকে ছিঁড়ে ছিবড়ে খেয়েও শান্ত হয় না, তাকে বিভৎস রূপে তাকে করে কুটে মানে বাড়ি মেরে থেতলে দিয়ে তাকে মেরে ফেলা। একবার মনে করে দেখো তিলোত্তমার বডিটা কিভাবে পাওয়া গেছে, তিলোত্তমার মাথার চুলের ক্লিপ কোথায় ঢুকিয়ে দিয়েছে। আমি এরকম একটা ক্রাইম পেট্রোল দেখছিলাম, বলতে বুকের ভেতরে না কষ্ট লাগে। কি করে তারা মানুষ না কি, লোহার রড, মানে যাতে কোনো প্রমাণ না থাকে, কোনো মতে বেঁচে থাকার কোনো আশঙ্কা না থাকে, যাতে প্রাণও একটু ধিকিয়ে না ভেতরে থেকে থাকে, সেই কারণে এমন করে তাকে ডিস্ট্রয় করা হয়, তার প্রাণ যাতে কোনো অংশে না থেকে যায়, বডি থেকে যেন প্রাণটা বেরিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওকে নানান প্রকারে, জ্যান্ত একটা মানুষের ওপরে নানান প্রকারে তার হাত পা ছিঁড়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, কামড়াচ্ছে, তাকে পিটাচ্ছে, তার উপরে হেঁটে যাচ্ছে, তার সব থেকে গোপন জায়গাটাকে নিয়ে কাটা ছেঁড়া চিড়ে খেয়ে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই ভেতর থেকে প্রাণটা তার বেরিয়ে না যাচ্ছে আর ওরা কনফার্ম না হচ্ছে যে প্রাণ বেরিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত অত্যাচার করে। ততক্ষণ পর্যন্ত আমি ক্রাইম পেট্রোলে দেখছিলাম, মেয়েটার উপরে 4-5 জন মিলে টর্চার করার পর মেয়েটা যখন অজ্ঞান হয়ে গেছে, ভাবছে মেয়েটা মারা গেছে, মেয়েটাকে নিয়ে এসে নদীর ধারে ফেলে দিয়েছে। ওখানেও কেউ না কেউ একজন আবার চেক করতে এসেছে,
মরে গেছে কিনা। সেখানে এসে একজন বুঝতে পেরেছে মনে হয় প্রাণটা আছে। ও, তারপরও চুলের মুঠি ধরে জলের মধ্যে চুবিয়ে রেখেছে। তারপর তোমরা ভাবো এই গায়ের লোম খাড়া হয়ে যাবে। এখনকার মানুষ এত বিকৃত হয়ে গেছে কেন, এত বিকৃত কেন? সোজা সাপটা মানে সোজা সাধারণ কিচ্ছু ভালো লাগে না, বিকৃত থেকে বিকৃত। সন্দীপ ঘোষের শুনেছ তার কামকতা পূরণ করার টেকনিক, কামড়ে খামচে রক্ত বের করে পেন দিয়ে, মানে যত মেয়েটার যন্ত্রণা হবে, যত মেয়েটা কষ্ট পাবে, তত ওদের ভেতরে আনন্দ লাগে। মানে একটা মেয়ের কষ্ট, একটা মেয়ের চিৎকার, একটা মেয়ের আর্তনাদ, সেটা ওদের কাছে আনন্দর বিষয়। মানুষ মেয়েদের যখন মেয়েদের এই দেহটাকেই এত পছন্দ, তাহলে লাথি ঝাঁটা জুতো খাওয়ার জন্য এবার রেডি থাক, একদম রেডি থাক। সবাই এইভাবে লাথি জুতো ঝাঁটা সবাই এবার ময়দানে নামবে। এক একটা এই আগুন, আমরা কিন্তু আর এখন বাইরের লোকের সাথে লড়ছি না, আমরা কিন্তু আমাদের রাজ্যের লোকের সাথেই লড়ছি। মানুষ যুদ্ধ বাঁধলে বাইরের লোকের সাথে বাঁধে, নিজের রাজ্যের লোকের সাথে রাজ্যের লোকের ঝামেলা বাঁধে না। আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের প্রশাসনিকের সাথে, সেই রাজ্যের সিস্টেমের সাথে, সেই রাজ্যের মানুষের সাথেই আমরা লড়াই করছি। এই জাটা জুতো এগুলো যে ভিন রাজ্যের লোক এসে আমাদের ওপর করছে না, রাজ্যের লোকই করছে, এবং তার এগেনস্টেই ঝাঁটা জুতো নিয়ে। এখন ধরো বাই চান্স বাইরে মানে দেশের মধ্যে একটা বড় কিছু ঘটনা ঘটে গেল, আগে রাজ্যই সামলে উঠতে পারছে না, নিজের রাজ্যের লোককে নিজের রাজ্যের লোকই নিরাপত্তা দিতে পারছে না। বিষয়টা একটু ভেবে দেখো, আমরা কোথায় আছি, কী ভাবে আছি, আর কোন মুহূর্তে আছি। আমরা কি সত্যি ধ্বংসের শেষ মুহূর্তের দিকে আছি? তোমাদের কি মনে হয়? এখন কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসলেও বিপদ। ভালোবাসা যদি যার থাকে, সে যদি কাউকে ভালোবাসতেও চায়, তাতেও বিপদ। এখন কেউ কারোর প্রতি মায়া মমতা এগুলো দেখায় না। আজকে মীনাক্ষী মুখার্জি, যাই হোক, মানে সত্যি মানুষটাকে আমার যেন রেসপেক্ট মনের ভেতরে একটা একটু 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 করে বেড়েই চলেছে। চিনতাম না, আরজি করের ঘটনার পর থেকে চিনলাম, কিন্তু মানুষটার প্রতি এই যে প্রত্যেকটা মানুষের জন্য এই যে ময়দানে নেমে লড়াই করা, এটা তার প্রতি একটা রেসপেক্ট কোথাও না কোথাও তৈরি হচ্ছে। আমি কোনো দল, কোনো পার্টি, কোনো কিছু না, মানুষ হিসেবে বলছি। অবশ্যই আজকে তিলোত্তমার বডিটা থাকলে, বডিটা যদি সত্যি সেই সময় এই রকমভাবে প্রশাসনিক মানে মানুষকে ভেবে উঠতে দিচ্ছে না, মানুষ যাতে চিন্তা না করতে পারে, মানুষের যাতে সময় দিলেই সে চিন্তা করবে, আর চিন্তা করলেই সে একটা না একটা রাস্তা বের করবে, একটা না একটা রাস্তা বের করার জন্য সে লড়াই করতে শুরু করবে। সে চিন্তাটা করতে দিচ্ছিল না। 300-400 পুলিশ টালা থানায় তিলোত্তমার মা বাবাকে ঘিরে রেখেছিল, 300-400 পুলিশ তিলোত্তমার অ্যাম্বুলেন্সকে ঘিরে রেখেছিল, 300-400 পুলিশ যতক্ষণ না তিলোত্তমার বডি পুড়ে ছাই না হয়ে যাচ্ছিল, ততক্ষণ ওই বডিটাকে পাহারা দিচ্ছিল, ওই শ্মশানটাকে পাহারা দিচ্ছিল যেখানটায় তিলোত্তমার বডি পুরানো হবে। তিলোত্তমার বডি পুড়ে গেল, তারপরে নিশ্চিন্তের ঘুম। এই সমস্ত দুষ্কৃতী যারা কর্মকাণ্ডটা করেছে, তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু ঘুমাতে গেল। কিন্তু এই মীনাক্ষী দিদি কিন্তু ঘুমায়নি, ইনি কিন্তু ইনার লড়াইটা চালিয়ে গেছিল। সেই কারণে কিন্তু আজকে কোথাও না কোথাও আমরা এতটুকু একটু হলেও আলো দেখছি, এই মানুষটির কারণে। এই মানুষটির সাথে আরও মানুষ যখন জুড়েছে, তখন না, কারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে যখন কথা উঠেছে, যে এক আরজি করে প্রায় সময় এই ঘটনাটা কেন ঘটে। এটা থামা নয়, আর এটা থামতে দিলেও হবে না, আন্দোলন চলবে। যে যেমন পারো, যে যেরকম তার ক্ষমতা আছে, সে সেই রকমভাবে আন্দোলন করে যাবে। কেউ লিখে করবে, কেউ মুখে বলে করবে, কেউ জায়গায় প্রেজেন্ট থেকে করবে। প্রত্যেকটা মানুষের আন্দোলন করার পদ্ধতি নানান রকম থাকবে, কিন্তু আন্দোলন চাই ভাই। আগুন নিমতে দিলে হবে না, আগুনকে ঠান্ডা হতে দিলে হবে না, এই আগুনে হাওয়া দিয়ে সবসময় দাও দাও করে জ্বলিয়ে রাখতে হবে, তবে যদি গিয়ে আমাদের বিচার আমরা পাই। কারণ সন্দেশখালী হতে আর বেশি দেরি নাই। এখন তো প্রশাসনের লোক তোমার বাড়ি ঢুকে তোমার যদি পছন্দ হয় সেই বাড়ির মেয়ে বউকে টেনে নিয়ে চলে যাবে। তোমাদের স্ত্রীধন তোমাদের নয়। অর্থনৈতিক কন্ডিশন কত খারাপ বলো তো, সাধারণ মানুষের হাতে পয়সা নেই, জিনিসের দাম হু হু করে এমন বাড়ছে, মানুষ যেটুকু রোজগার করে আনছে সেটুকুই বাজার করে খেতে তো হবে, বাঁচতে তো হবে, মেডিসিন তো রাখবে,
রোগ সারানোর জন্য ডাক্তার তো দরকার, ভালো ডাক্তার নাই। বাইরে মানে চাকরি বাকরি ভালো কাজ করতে গেলে শিক্ষার তো দরকার, শিক্ষা ব্যবস্থা নাই। সত্যি পুরো সিস্টেমটা মরচে ধরে, জং ধরে মরচে পড়ে এখন ভেঙে গিয়ে গুড়াতে বসেছে। এই অবশ্যই আমাদের জানতে হবে। ভিডিওটা এতটুকুই রাখলাম। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এবং আমাদের জাস্টিস আমাদেরকে কেড়ে নিতে হবে, নাহলে আমরা পাবো না, এটা মাথায় রেখো।